كلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل. وقال رسول الله صلى الله عليه وسلم: من نسي وهو صائم فأكل أو شرب فليتم صومه فإنما أطعمه الله وسقاه الله، أو كما قال النبي عليه الصلاة والسلام। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে রমাদানের 3 ভাগের প্রথম ভাগ তথা প্রথম 10 দিনের একেবারে 10ম দিনের শেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে উপস্থিত করিয়েছেন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনকে রহমতের দিন বলেছেন। আউয়ালুহু রাহমাহ বা আউয়ালুহা রাহমাহ, যে প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন। অতএব চিন্তা করা উচিত, আজকে কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত রহমতের 10 দিন থাকবে। সূর্য অস্ত গেলে রহমতের 10 দিন শেষ হয়ে যাবে। এখন আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে কার জীবনের এই 10 দিন শেষ দিন, কার জীবনের এই 10 দিন শেষ 10 দিন, এটা কেউ বলতে পারবো? কিন্তু কারো না কারো তো হতে পারে, কারো না কারো তো হতে পারে। যেহেতু গায়রে মুআয়্যান, অনির্দিষ্ট, এই জন্য প্রত্যেকে নিজেকে মনে করতে হবে সেই ব্যক্তিটা মনে হয় আমি হতে পারি, সেই ব্যক্তিটা হয়তো আমি হতে পারি। এভাবে চিন্তা করলে তাহলে আমলের প্রতি আগ্রহ জমবে এবং আখিরাতের প্রতি মনটা ধাবিত হবে। নিজের মধ্যে এই চিন্তা আসবে, দুনিয়াটা হয়তো আমার জন্য বেশি দিন থাকার জায়গা না, এই চিন্তাটা মনের ভিতরে আসবে। তাহলে আমরা প্রত্যেকে কিছু খালি সময়ে চোখটা বন্ধ করে চিন্তা করতে পারি যে অনেকের তো এই রমাদান মাস শেষ, জীবনের শেষ রমাদান হতে পারে, তো সেটা তো আমিও হতে পারি। তাহলে আল্লাহ, তাহলে আমার দুনিয়ার হায়াত তো মনে হয় এই রমাদানে শেষ। এখন আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে আপনার ভরপুর রহমত দান করেন। এগুলো আমরা খালি সময়ে চিন্তা করতে পারি কিনা বলেন? পারি। আল্লাহু আকবার। আজকে আমরা যে সবকটা নিব সেই সবকটা হলো রোজা অবস্থায় যে সকল কারণে রোজা ভাঙে না, যে সকল কারণে রোজা ভাঙে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা ফালইউতিম্মা সাওমাহু ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহু। যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় ভুলে কোনো কিছু পান করবে কিংবা কোনো কিছু খেয়ে ফেলবে, রোজা রাখা অবস্থায়, রোজার কথা স্মরণ না থাকা অবস্থায়, রোজার কথা স্মরণ নেই এমন একটা অবস্থায় সে ভুলে পান করে ফেললো কিংবা খাবার খেয়ে ফেললো, নবীজি বলেন তাহলে ওই ব্যক্তির রোজায় কোনো সমস্যা হবে না, তার রোজাটা ভাঙ্গে নাই বলে ধরা হবে। ফালইউতিম্মা সাওমাহু, সেই জন্য তার রোজাটা কন্টিনিউ করে, সেই জন্য রোজাটা পুরাটা সম্পূর্ণ করে। কেন? কারণ হলো ফাইন্নামা আত'আমাহু আল্লাহু ওয়া সাকাহু, সে যে ভুলে খেয়ে ফেলেছে এটা তো সে খায়নি, আল্লাহই তাকে পানাহার খাওয়াইছেন। সুবহানাল্লাহ বলেন। ভুলে সে যে খেয়েছে এটা কে খাওয়াইছে? কে পানাহার করাইছে? আল্লাহ করিয়েছে। এই জন্য ফাইন্নামা আত'আমাহু আল্লাহ, আল্লাহ খাওয়াইলে সেখানে আর কিসের বিধান? যিনি বিধান দিয়েছেন তিনি যদি খাওয়ান তাহলে তার কোনো দোষ নাই। এই জন্য
ভুলে রোজার দিনে ভুলে পানাহার করলে ভুলে রোজা ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না এবং চিন্তা করার দরকার নাই। অনেক সময় অনেকের মাসালা না জানার কারণে সে মনে করে রোজা ভেঙে গেছে, পরে সে খাওয়া শুরু করে দেয়। তো এটা তো অনেক বড় মারাত্মক গুনাহ হয়ে যায়, তখন কিন্তু খুব কঠিন গুনাহ হয়ে যাবে। এক নাম্বার 2, রোজা অবস্থায় যদি চোখে সুরমা লাগানো হয় কিংবা চোখে কোনো ওষুধ প্রয়োগ করা হয় তাহলে রোজা ভাঙবে না। রোজা কি ভাঙবে না? তা আমরা গতকাল একটু এই ব্যাপারে আলোচনা করেছিলাম যে চোখে যদি কোনো ওষুধ লাগানো হয়, ড্রপ জাতীয় ইত্যাদি, এই ক্ষেত্রে কিছু কিছু ওলামায়ে কেরাম এই কথা বলেছেন, যদি চোখের ওষুধটা গলায় অনুভব হয়, সাধারণত চোখে লাগালে গলায় যায় না বেশিরভাগদের কথা, কিন্তু এরপরেও যদি গলায় অনুভব হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে। আর অধিকাংশ মুফতিয়ানি কেরাম বলেছেন চোখে ওষুধ জাতীয় কোনো কিছু লাগালে, ইউজ করলে রোজা ভাঙবে না। তো সতর্কতা কাম্য, সতর্ক থাকা সবচেয়ে বেশি ভালো। আর রোজা অবস্থায় চোখে সুরমা লাগাইতে পারবেন। অনেক সাহাবারা রোজা অবস্থায় চোখে সুরমা লাগাইতেন, তা আমরা চোখে সুরমা লাগাইতে পারি। নাম্বার 3, রোজা অবস্থায় যদি কোনো ব্যক্তির যদি স্বপ্নদোষ হয় তাহলে এই স্বপ্নদোষের কারণে তার রোজার মধ্যে কোনো ক্ষতি হবে না, তার রোজা ভাঙবেও না। ঠিক আছে? বলা বাহুল্য যে গুনাহের চিন্তা করা, গুনাহের কথা মাথায় নিয়ে ঘোরা, কোনো ধরনের পাপ কাজের লিপ্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করা, এগুলো তো সর্বাবস্থায় গুনাহ, সর্বাবস্থায় এটা অপরাধ, আর রমাদানে আরো বড় অপরাধ। তো এই সমস্ত কাজ যেগুলো চিন্তা করলে এমন গুনাহ হয়ে যেতে পারে স্বপ্নদোষ জাতীয়, এগুলো থেকে আমরা নিজেকে বিরত রাখব। আরেকটি মাসালা হলো, রমাদানে বিবাহিত কোনো পুরুষ যদি নিজের স্ত্রীকে রোজা রাখা অবস্থায় চুম্বন করতে চায় তাহলে সে পারবে এই শর্তে, যদি তার মধ্যে কাম ভাব না থাকে অথবা সে স্ত্রীর সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে। এই দুটি সূরতে সে নিজের স্ত্রীকে চুম্বন করতে পারবে। এগুলো মাসালা, এগুলো শুনতে হবে। অনেকে এগুলো শুনলে যখন চিন্তা করে যে কি বলে না। এখন আপনাদেরকে এবার হাদিস শোনাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুম্বন করতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, না, তুমি চুম্বন করতে পারবে না। আচ্ছা, এখন নবীজি কেন তাকে চুম্বন করতে নিষেধ করেছেন সেটা একটু পরে বলছি। আরেকটা লোক আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুমা দিতে পারি, চুম্বন করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, পারো। তো যেহেতু সাহাবারা উপস্থিত ছিলেন, সাহাবারা দুইজন ব্যক্তির দুই ধরনের সমাধানের কারণে অবাক হয়ে গেলেন, অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে অপরের দিকে কেন তাকাচ্ছ সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ বলবেন। কত সুন্দর একটা মজলিস। তোমরা মনে মনে ভাবতেছো, প্রথম জনকে আমি বললাম স্ত্রীকে রোজা অবস্থায় চুমা দিতে পারবে না, দ্বিতীয় জনকে আমি বললাম দিতে পারবে। এখন এই ব্যবধানটা কেন হলো, পার্থক্যটা কেন হলো সেটা আমার থেকে শোনো। প্রথম যে লোকে প্রশ্ন করেছে সে ছিল যুবক। সে কি ছিল? যুবক। এই জন্য আমি তাকে বলেছি রোজা অবস্থায় সে কি করতে পারবে না, এই কাজটা করতে পারবে না। দ্বিতীয় লোক যেটা এসেছে সে ছিল বৃদ্ধ। সে কি ছিল? বৃদ্ধ। তো বৃদ্ধ লোক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই জন্য আমি বলেছি যে আপনি যদি চান বা তুমি যদি চাও তাহলে কি করতে পারবা, চুমা দিতে।
তা আমরা হাদিস দেখেন, এটা কিন্তু মুসনাদে আহমদের হাদিস, অনেক লম্বা হাদিস। আমি হাদিসের ইবাদত গুলো বলি নাই, সময় অনেক লম্বা হয়ে যাবে জন্য। তো এটাও মাসালা, এটাও জানার বিষয়। সাহাবারা সবাই একসাথে বসে আছেন, যে একজন একজন করে এসে জিজ্ঞেস করতেছে, আরো খোল্লাম খোলা স্পষ্ট। তো যুবকের ব্যাপারে রোজা অবস্থায় সে নিজের স্ত্রীকে চুমা দিতে পারবে না, কারণ সে নিয়ন্ত্রণ করতে পারবে না, নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না, গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। কিন্তু বৃদ্ধ ব্যক্তি তার মধ্যে তার নিয়ন্ত্রণ করতে পারবে, সে গুনাহের দিকে যাবে না, এটা মোটামুটি কিছুটা গ্যারান্টি দেওয়া যায়। তো সেই হিসাবে এই হাদিস থেকে মাসালাটা বের হয়েছে যে রোজা অবস্থায় এই দুই ব্যক্তির জন্য এই স্ত্রীকে চুমা দেওয়ার মাসালা হলো এই ধরনের। আরেকটা মশলা হলো, রোজা অবস্থায় যদি আপনার অজান্তে মুখে যদি কোনো মাছি কিংবা মশা কিংবা কোনো পোকা যদি ঢুকে যায়, অনেকে কিন্তু এরকম হয়ে যায়, কিংবা কোনো ধুলাবালি, রাস্তায় হাঁটছেন ধুলাবালি ঢুকে গেছে অথবা ধোঁয়া ঢুকেছে, হ্যাঁ, এই অবস্থায় রোজার কোনো সমস্যা হবে না, রোজা ভাঙবেও না, আপনি রোজা কন্টিনিউ করবেন। রমাদানে রোজা রাখা অবস্থায় আরেকটা মাসালা হলো, রাতের বেলা কোনো ব্যক্তি অপবিত্র হয়েছে, গোসল ফরজ হয়েছে, ঠিক আছে, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে, বিবাহিত অবিবাহিত। এখন সে গোসল না করে সাহারির সময় পার করে ফেলছে, অর্থাৎ সে সাহারি খেয়েছে, সাহারি খেয়ে সাহারির শেষ সময় পার হয়ে ফজর শুরু হয়ে গেছে, এখনো সে কিন্তু গোসল করে নাই, এখনো সে অপবিত্র, সে এখনো অপবিত্র। তার হয়তো স্বপ্নদোষ হয়েছে, না হলে সে স্ত্রী মিলন করেছে। তো বলা হচ্ছে তার এই অপবিত্র অবস্থায় শবে সাদিক আরম্ভ করার দ্বারা তার রোজার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সে কি করবে, সে বলা যায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফরজ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর্যন্ত অপবিত্র থেকেছেন, এরপরে ফজরের আগে গোসল করে পরিষ্কার হয়ে তারপরে ফজর নামাজ পড়েছেন রোজা অবস্থায়, এমন বর্ণনা আছে। তো এখান থেকে মাসালা বের হয়েছে, তাহলে এই সূরতে রোজা কি কোনো সমস্যা হবে না। রোজা অবস্থায় আপনার কেউ যদি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভুলে খাবার খেয়ে ফেলেছে, কিন্তু ভুলে খাবার খাওয়ার পরে অনেকে কিন্তু, যেটা আমি শুরুতে বলেছি, অনেকে মনে করে যে তার রোজাটা ভেঙে গেছে, কাউকে জিজ্ঞাসাও করে না, কোনো আলেমের কাছেও যায় না, মনে করে যে খাবার খেয়ে ফেলেছে, রোজা তো ভেঙে গেছে, পরে সে কিন্তু খাবার আরম্ভ করে। এটা খুব মারাত্মক একটা বিষয়, এটা আমরা করবো না। আমাদের এখানে অনেকেও আছে, সাধারণত রমাদান মাসে এটা হয় না, কিন্তু ওই অন্যান্য নফল রোজার ক্ষেত্রে এই কাজটা হয়, ভুলে খেয়ে ফেলা। রমাদান এটা খুব কম হয়, রমাদানের বাইরে এটা বেশি হয়, যে হঠাৎ একটা দুইটা যে রোজা রাখে না, ওই সুরতে কিন্তু এরকম অনেক হয়, অনেক এরকম এখানেও অনেকে আছে, অনেকে দেখা গেছে 2-3 বারও খেয়ে ফেলে। রমাদানের বাইরে রোজা রেখেছে, সে সকালেও নাস্তা করেছে, দুপুরেও পেট ভরে খাবার খেয়েছে, বিকালেও বন্ধু বান্ধবদের সাথে চা নাস্তা করেছে, মাগরিবের আগে মনে পড়েছে আজকে তো আমি কি করেছিলাম, রোজা রেখেছিলাম। কিন্তু অবাক করা কাণ্ড হলো, এই লোকের রোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আমাদের এক উস্তাদ আমাদেরকে এই কথাটা বলেছেন, যে হুজুর বলেন যে আমি একদিন রোজা রেখেছি, যে হাদিসটা যে আছে যে আল্লাহ খাওয়ান, আল্লাহ তাআলা পানার করান। হুজুর বলে আমি রোজা রেখেছি, রোজা রাখার পরে আমি সকালে আমি ভুলে গেছি রোজার কথা, একেবারে ভুলে গেছি। সকালে আমি মোটামুটি হোটেলে গিয়ে ভালো করে খেয়ে আসছি, ঠিক আছে, একেবারে রোজার কথা মনে নাই। দুপুরবেলা নাকি যে কোনো বন্ধু বান্ধবের দাওয়াত পড়েছে, তো দুপুরবেলাও পেট করে খাবারটা খেয়েছে, বিকালে আসরের আগেও, আসরের পরে চা তা খায় না, ঠিক ইফতারের আধা ঘন্টা আগে মনে পড়ছে আমি তো রোজা রেখেছিলাম। কি সুন্দর একটা ইসলাম! হ্যাঁ, বলা হচ্ছে যে রোজা হয়ে গেছে, কোনো টেনশন করার দরকার নাই, খাওয়াইছো আল্লাহ, আবার রোজার সওয়াবও দিয়েছেন কি আল্লাহ তাআলা। এই জন্য
আমরা বলেছি ইসলাম ধর্ম হলো সহজ একটা ধর্ম। ইসলাম ধর্ম হলো একটা আসান একটা ধর্ম। এই ধর্মে কোনো কঠিন বিধান নাই, এই ধর্মে কোনো বাধ্যবাধকতা নাই। আপনি আপনার অবস্থা অনুযায়ী সুস্থ থাকলে আপনার জন্য এই বিধান, মাজুর হয়ে গেলে আপনার জন্য এই বিধান। এত সুন্দর বিধান কি, এত সুন্দর ধর্ম আর কোনো ধর্ম আছে? সেটা হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইউসরুন, হাদিসে আছে নবীজি বলছেন ইন্নাদ-দীনা ইউসরুন, ইসলামকে আমি সহজ করেছি। আল্লাহ তাআলা তো কোরআনের অন্য জায়গায় বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তাহলে আমরা আজকে যে সূরাতগুলো, যে মাসাইলগুলো জানলাম, এটার দ্বারা বুঝতে পারলাম যে এই সূরাতগুলোর মধ্যে রোজা কি ভাঙবে না, রোজার কোনো সমস্যা হবে না। কাজা কাফারার কথা তো অনেক দূরের বিষয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো এই অনুযায়ী রোজা রাখার তৌফিক দান করেন। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।